বন্ধুরে আমার, তিনজন লোক সফরে বের হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? তিনজন লোক সফরে বের হলো। সফর করতে 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 দিন ফুরিয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করতেছে। যখন তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, হঠাৎ করে বন্ধু বড় একটা পাথর, না কিছু লাগবে না, বড় একটা পাথর বন্ধু, তারা যে গুহার ভিতরে যে দরজা দিয়ে ঢুকছে, দরজা আছে না, দরজা দিয়ে ঢুকছে, কুদরতি এক বিশাল পাথর বন্ধু। আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন। বিশাল বড় একটা পাথর, তারা যে গুহার মধ্যে দরজা দিয়ে ঢুকেছে, দরজার মাঝ মুখোমুখি পড়ে দরজাটা ব্লক করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই যে পাথর সরাবে। পৃথিবীর কোনো ডেজার্ট, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মেশিন এই পাথর সরাতে পারবে না। হুজুর গো, তাহলে কি হবে? হাদিস শরীফ দেখেন কত মজার। এই জন্য আমি বলেছি ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য। ক্লাসে মন দিয়ে যিনি বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক কিনা বলে? আর জোরে। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসপি হয়, ডিসি হয়, বিভাগীয় কর্মকর্তা হয়, যেগুলো ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলে? আর জোরে। ওয়াজের প্রোগ্রামে এসে ছাতক পাখির মতো বসবে, মনটা একেবারে হুজুরের ভিতরে, চোখের দৃষ্টির জবানের দিকে নিয়োজিত করে দেবে। এগুলো হলো ওয়াজের ময়দানের সবচেয়ে বড় বুদ্ধিমান স্টুডেন্ট। তথ্য নিয়ে যান বন্ধু। কয়জন লোক? তিনজন লোক। তারা আবার মনে মনে চিন্তা করতেছে এখন কি করব। এখন তিনজন মিলে একটা পরামর্শ করলো। পরামর্শটা হলো, এই পাথর তো পৃথিবীর কেউ সরাতে পারবে না। আমরা যে গুহার মধ্যে অবস্থান, বিপদে পড়ে গেছি, এটা পৃথিবীর কেউ তো জানেও না। এখন তিনজন মিলে পরামর্শ করলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ দেখি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা। এবার প্রথম ব্যক্তির সিদ্ধান্ত হলো, প্রথম ব্যক্তি ফার্স্ট পারসন যিনি, ওনার বন্ধু সিদ্ধান্তে তিনি ফাইনাল হলো। ওনার জীবনের একটা কর্ম ছিল কি জানেননি? উনি ছিলেন একজন কাঠুরিয়া। সকাল হলে কাঠ কাটতে যাইতো বন্ধু, কাঠ কেটে এনে বিক্রি করে জীবন জীবিকা চালাইতো। কাঠুরি একদিন কাঠ কাটতে গেলেন, জঙ্গলে দেরি হয়ে গেল। জঙ্গল থেকে ফিরে আসলেন, তার ঘরে একটা দুধ দহন করার প্রাণী ছিল। এখন তিনি দেরি করে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে এসে দেখে মা বাবা দুইজনই ঘুমিয়ে গেছে। এরা কিন্তু প্রতিদিন এসে দুধ দহন করে মা বাবাকে খাইতে দেয়। আজকে আইসা দেখে মা বাবা দুইজন বন্ধু ঘুমিয়ে গেছে। এখন কি করব? তিনি কি করলেন? লাকড়ি টেক রেখে তিনি দুধ দহন করলেন। পাত্র হাতে নিয়ে, দুধের পাতিল হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমাকে একটু দুধ দাও না। বাবা বলতেছে, প্রতিদিন কাঠ কেটে এসে আমি আমার মা বাবাকে দুধ পান করাই, আজকে আমার দেরি হয়ে গেছে, আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে তোমাকে খাওয়াতে পারবো না, অথচ নিজের ওরসের সন্তান। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রতি কত গভীর প্রেম সন্তানের। এই আজকে এই সন্তান বিপদে পড়েছে, অন্ধকারে গহীন পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কে? আল্লাহ। এবার বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে বা সন্তান দাঁড়িয়ে রইল, কাঠুরিয়া দাঁড়িয়ে রইল। দাঁড়াইয়া থাকতে 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 বন্ধু, এবার বন্ধু সকাল হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। মা বাবার ঘুম ভাঙলো, হাত মুখ তারা ধুলো, ধুত করার পরে মা বাবাকে দুধ পান করালেন। এখন ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মনি, ওই দিন যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ, প্রেমময় আচরণ করেছিলাম, এটা একমাত্র তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। আল্লাহর কুদরতে সরে গেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন, কোন জন? এখানে কিন্তু দ্বিতীয় জনদের, দ্বিতীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির এই উসিলা থেকে যুবক যুবতীদের অনেক কিছু শিকার আছে বর্তমানে এলাকার, অথবা মিডিয়াতে যারা আলোচনা শুনবে তাদের, যুবক যুবতী ইয়াং মেনদের। দ্বিতীয় ব্যক্তির কাজ হলো, উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন। অনেক চেষ্টা করেছেন বন্ধু, তাকে ভালোবেসে তার শারীরিক খিদা মিটানোর চেষ্টা করেছেন। হাজার চেষ্টা করেও মেয়েটাকে সে গায়েল করতে পারলো না। দ্বিতীয় ব্যক্তি, কোন ব্যক্তি? গায়েল করতে পারলো না।
যখন পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তৎকালীন সময়ে যখন দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার বন্ধু কি করলেন? দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে বন্ধু এবার কি করলেন? তার এই চাচাতো বোনটাকে সে কাছে পাইলেন, 200 দিরহাম দিলেন। কয় শত? চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কয় শত? বলো না কেন? 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে বন্ধু মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেলেন। একটা যুবক যুবতী কাছে গেলে কি হয় আপনারা জানেন? একেবারেই মেয়েটার কাছে চলে গেল ছেলেটা। ছেলেটা যখন কাছে চলে গেল, কাছে চলে যাওয়ার পরে এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলে, থামো। সুবহানাল্লাহ বলেন না? আর এই যুবক ছেলেটাকে মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি থামো। যিনি আমাকে কবুল করে মোহরানা দিয়ে বিয়ে করে বউ করে যিনি তার ঘরে আমাকে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। তুমি আমাকে টাচ করো না। কি করো না? তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তুমি আল্লাহকে ভয় করো, আমাকে টাচ করো না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটার এত বেশি কাছে চলে গেছে ছেলেটা, এখান থেকে কোনো ছেলে মেয়ে কোনোদিন ফিরতে পারে না। যখন বলল যিনি আমার স্বামী হবে তার জন্য আমাকে সতীত্ব রক্ষা করতে হবে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলেন? ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেলেন এবং বললেন, তোমাকে যে আমি 200 দিরহাম দিয়েছি সেই দাবিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন ওই ছেলেটা বিপদে পড়েছে। ওই যে মেয়েটার কাছ থেকে কাছে গিয়ে ফিরে এসেছে, নোংরা কাছ থেকে ছেড়ে এসেছে আল্লাহকে ভয় করে। এবার এই যুবক ডাক দিয়ে বলে, মনিব ওই দিন যে আমি কাজটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য, যদি তো আমার এই কর্ম তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি, বন্ধু চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে। দুইটা অপশন। কয়টা? 3 নাম্বারটা হলো আরো বড় শিক্ষা। এই দেশের বড় বড় মালিক যারা আছে, শিল্প কারখানা মিল ফ্যাক্টরি বড় বড় যারা বড় বড় প্রভাবশালী আছে, আল্লাহ সানাসুর খাওয়ার জন্য, বোট খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে সকাল দুপুর সন্ধ্যা যে চা খাওয়ার জন্য, আর দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, সৌমনিতে বসে বসে নৃত্য পরিবেশন করার জন্য, শপিং মলে গিয়ে প্রাণ খুলে কথা বলার জন্য আপনাকে আমাকে জবান দেয় নাই। আল্লাহ জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাদেরকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে। আল্লাহ চাইলে আল্লাহ বোবা বানাই দিতে পারতো না? জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতে পারেন না? আরো জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, লাভ নাই। কি কথা কন না কেন? লবণ ছাড়া সুবহানাল্লাহ কি মজা লাগবে? লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, লবণ দিয়ে কইেন, তাইলে একটু টেস্ট হবে। কারণ কি জানেন? এখনকার যে ডিজিটাল মুসল্লি, এখনকার যে কমার্শিয়াল যে ইসলাম পালন করছেন, এই ডিজিটাল মুসল্লি কমার্শিয়াল ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন না। আরে বাপ রে বাপ, হামসে বড় কোন হে, সিনা টান দিয়ে কয়, ঠিক কিনা? মসজিদে যায় সবার পরে, আবার বের হয় সবার আগে। আগামীকালকে জুমার দিন খতিব সাহেবরা দেখবে কি, ওই যে একটু আগে বলেছিলাম যে জীবনে যত কিতাব পড়েছি, কোরআন হাদিস থেকে যত তথ্য সংগ্রহ করেছি, দেখছি সব নিয়ামত সামনে, পিছে কিচ্ছু নেই। কি নাই? পিছে কিছু নাই। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পলটা কিভাবে দেব? আগামীকালকে কিন্তু জুমা, অলরেডি কিন্তু আজকে জুমার দিন চলতেছে। কি আগামীকালকে কি জুমা? এই হুতুম পেছার মতো ভাব ধরে বসেন। হুতুম পেঁচা মার্কা মানুষ আও এমনি যদি থাই, এডি এক সপ্তাহ পর হার্ট অ্যাটাক করে মরে যায়। ওই যে আমার চাচা একটা হাসি দিছে, একদম বিউটিফুল। এই যে বাসের লগে আমার চাচা চশমাওয়ালা,
সব সময় হাসি খুশি থাকবেন, ফ্রি মন নিয়ে চলাফেরা করবেন, সুখ দুঃখ ভালো মন্দ আপনারটা আরেকজনের সাথে শেয়ার করবেন, তখন দেখবেন হার্টটা অনেক ভালো থাকবে, ব্রেইনটা অনেক ভালো থাকবে, সহজে রোগা হবেন না। যেগুলো ভাবে থাকে এগুলো স্টপ করে মরে যায় রাস্তাঘাটে, স্পট ডেড। কথা কয় না ডাক্তার সাহেব? না মিছা কইছি? হ্যাঁ, ডাক্তারের কাছে মানুষ গেলে কি কয় জানেন? মাসে কওনার কোনো প্রেসার দিবেন না, হাসি খুশি ভাবে ফ্রিলি চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন, কয় না? যেটা বলতে চাইছিলাম বলবো। আহারে আজকে তো কইবো হুজুর যে কইতে আইছে, কইতা আরো জোরে কয়, কইতা আওয়াজ দেন না, আওয়াজ ডিব্বাত রাখছেন কাল্লাই, ডিব্বাত রাখছেন কীর্তেন শক্তিটা, হ্যাঁ ডিব্বার মুখ বন্ধ করে রাখছে। আরে বাপ রে বাপ, কবরে যাইয়া সারেন। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কই? এই দুনিয়াতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, হেলো দিয়ে, মামা দিয়ে, খালু দিয়ে, 500 টাকা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ব্যাগ ভর্তি বাজার দিয়ে অন্যায়কে নেয়, ন্যায়কে অন্যায় করা যায়। যায় কি যায় না? যায়। কিন্তু আপনি যখন কবরে যাবেন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিন দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ কইতে পারেন না? সুবহানাল্লাহ। ওয়াজ তো মন দিয়ে শুনতে হইব। ওয়াজ কি? এই চামড়ার 2 টাকার দাম নাই। একটু আগে দেহ এবং আত্মার কথা বললাম না? এই ভিতরেরটা থাকলে আপনি আমি আছি, ঠিক কিনা বলে? আর ভিতরেরটা না থাকলে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই ফিনিশ, ঠিক কিনা বলে? আমিও মৃত, আপনিও মৃত। তবে এইটা হইছে আসল। কোনটা? ভিতরেরটা, কলব, আত্মা, রূহ, সোল, এইটা হইছে আসল। কোনটা? আত্মা। আর জোরে করেন না, আর একটু মহব্বতে কর। এইটা আছে তো এখানে এইটাকে রাখতে হবে। চামড়ার 2 টাকারও দাম নাই। এই বডি, এই মাথা থেকে পা পর্যন্ত এটার কি নাই? 2 টাকারও দাম। দামি হলো ভিতরেরটা। ভিতরেরটা এখানে রাখবেন তো কাজ হয়ে গেছে। আর ভিতরেরটা নাই, একেবারে সব শেষ। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকে জানতে পারবেন, দেখতে পারবেন, আমি আপনি আমরা সবাই আমরা কে কি করেছি আর কি করিনি। লুকানোর সুযোগ আছে না? নাই। লুকানোর সুযোগ আছে? নাই। এই জন্য বলছি বিপদে পড়লে কিন্তু আমাদের উপায় নাই। এই আমার দিকে তাকান। আপনারা যারা এখানে আছেন, এখান থেকে যদি 2 জন মানুষ অথবা 1 জন মানুষ আজকের আলোচনা মন দিয়ে শুনে এবং আজকের পর থেকে বাস্তব জীবনে আমল করতে থাকে, আজকের মাহফিল সাকসেস। ঠিক না? ঠিক বলছি না? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি জানেন? এই দুনিয়াতে কিন্তু আমরা বিপদে পড়লে কোনো না কোনো বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি না? কিন্তু ভাইরে ভাই, কবরে যাওয়ার পরে কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ পালাতেও পারবে না। কি করবেন সেদিন? গায়ের জোর দেখাইতে পারবেন নি? বন্ধুরে টেলিফোন করতে পারবেন নি? আব্বারে, দাদারে, নানারে, কিচ্ছু চলবে না। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো পৃথিবীর সময় আমি পৃথিবী নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর গোলামি সময়। যেমন আজকের এই মাহফিল কিন্তু আপনাদের এই নাসিরাবাদ মধ্যপাড়ার জন্য ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? যারা জান্নাতের বাগানে অলরেডি ঢুকেছেন তারা শয়তানকে হারিয়েছেন। কারণ ঈমানদারদের ভালো কাজের জন্য সকল বাধাই হলো শয়তান। কি? শয়তান। ঈমানদারদের সকল ভালো কাজের বাধা দেয় কে? শয়তান। কে? Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান।
কে? আরো জোরে। তবে সবচেয়ে বড় বাজার এই আমার দিকে তাকান, এলোমেলো করলে এই জন্য হিজনের দিকে কানে কানে কথা কইলে আমার ওয়াজ হইলে লাভ হইতো না, একদমই লাভ হইতো না। মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে আমার কথা শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা কন না কেন? হ্যাঁ, বালা না লাগলে বাজিয়ে ঘুমান, এটা অনেক বেটার, শরীরে শান্তি পাবে। এখানে ওয়াজও শুনবেন না, কি ওয়াজও শুনতেন না, এইটাও করতেন না, সেইটাও করতেন না, দেহেরও শান্তি দিলেন, মনটারও শান্তি দিলেন, লাভ কি জান? বাজিয়ে ঘুমান। কারণ ওয়াজ হচ্ছে বিবেকবান, সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য। ওয়াজ কিন্তু বিবেকহীন, সেন্সলেস মানুষের জন্য নয়। এই জন্য রাসূল বলেছে, যতক্ষণ মুসল্লি ওয়াজ শুনতে চায় ততক্ষণে ওয়াজ চলবে। তাদের মধ্যে যদি কোনো ধরনের বিরক্তি থাকে, সাইলেন্ট মোডে চলে যেতে হবে, ওয়াজ আর চলবে না। কারণ ওয়াজকে ব্রেইনে ঢুকাইতে হবে, এটা মজা নেওয়ার জিনিস নয়। এটা কি মজা নেওয়ার জিনিস? এখান থেকে আপনারা দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন নেবেন, টিচিং নেবেন, কি নেবেন? আমি আপনাদের স্যার, যতক্ষণ স্টেজে থাকবো। আপনারা সবাই স্টুডেন্ট, মানতে রাজি? আরো জোরে। ডাক্তার সাহেব বলছে ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কি টিচার, আপনারা কি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, খালুর বয়সী, এতে কোনো সমস্যা নেই, শিক্ষার কোনো বয়স নেই। আমি আজকে আপনাদেরকে পড়াইতে আসছি, কি পড়াইতে আইছি না? আর পড়বেন, যারা পড়বে না এটা কিন্তু গোল্লা মারবে। কি মারবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, জীবন সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষকে পরীক্ষা। এটা আপনার জন্য এক্সাম হল, পরীক্ষার হল। আপনার পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা প্লেস আপনার জন্য পরীক্ষা। বলে হুজুর কেমনে? আল্লাহ মানুষকে যা দিয়েছে সব নিয়ামত, সব কি? আরো জোরে। এই নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহ নিবে, নেওয়ার জন্য ধরবে কিন্তু একবারে শক্ত দিয়ে। কি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না, মামা খালু দাদা নানুই তালুই চাচা কাউকে টেলিফোনও করতে পারবেন না। কারণ ওখান থেকে ফোন করতে লাগলে বলবে সংযোগ দেওয়া সম্ভব না। ঠিক কিনা? সংযোগ দেওয়া যেন সম্ভব হয় সেই ব্যবস্থা আপনাকে আমাকে করে যেতে হবে। আপনার অনেক বেশি বিপদ, এই সময় আপনার প্রিয়জনকে ফোন দিলেন, তখন দেখবেন এই নাম্বারে বলবে এখন সংযোগ দেওয়া কি, তখন কি মনটাতে শান্তি লাগবে না অশান্তি লাগবে? প্র্যাকটিক্যালটা বলছি, কারণ বাস্তবতাকে অস্বীকার করে কোন স্কোপ নেই, বাস্তবতাকেও মেনে নিতে। ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই যে বাস্তবতাকে তুমি ওভারটেক করো, ডিনাই করো, এটাকে ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে তুমি আখ্যা দাও, এরকম কোন ধরনের কিছু বলে নাই। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কিন্তু এগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য পাঠাইছে দুনিয়াতে? জীবনও দিয়ে দিছে, জীবনের পরে মৃত্যুও দিবেন। এটার মানে হলো বান্দাকে পরীক্ষা করছেন আল্লাহ। কি করছেন? ওই যাও আমার চাচা সাদা টুপিওয়ালা, জীবনেও মাইক্রো দেখছে না, ওই চাইয়া রইছে একদম এমনি কাই তুই চাই। কই যাইতাম কোন একরে কাই তুই চাইতেছে, একটা সাদা একটা কালা, কই যাইতাম কোন? এই ওয়াজ কি আগামী দিন রাত্রে আবার হবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে, আমাদেরকে, আগামী বছর, এক বছর পরে একটা রাত্রে আবার হতে পারে। ঠিক কিনা বলেন? এরকম না? এটা তো একটা ঈদের চাইতে আনন্দের দিন আজকে। পাড়ার সব মানুষের সাথে দেখা হবে, নতুন মেহমান আসবে, তার কাছ থেকে আমরা কথা শুনবো কোরআন হাদিসের, এইরকম একটা আলাদা একটা ফিলিংস থাকা দরকার না? আসেনি? কারণ ফিলিংস নাই কেন জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। এখন মানুষ দুনিয়ার প্রেমে পড়া, লোভে পড়া, বাড়ি গাড়ি, দন দৌলত, টাকা পয়সা, এদিকে ডেভেলপ করার চিন্তা করতে 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 একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কোথায়? আরো জোরে কথা কইতে হইব। তোমরা সবাই কথা কইতে হইব। মুরব্বীরা হয়তো একটু উইক হয়ে গেছে, বয়স একটু মাইনাসের দিকে না,
এখন তারা বার্ধক্যের মধ্যে ঢুকে গেছে, এখন তাদের আওয়াজ একটু স্লো হবে। আর যুবক পোলাপাইন তো নাই, কয়েকটা আছে, কপাল ভালো। যেটা বলতে চাইছিলাম, আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় নাই আজকে মুমিন জান্নাতের বাগানে আসে। আপনারা কি করছেন? শয়তানকে হারিয়েছেন। যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। যারা যত জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তারা জান্নাতের নিকটবর্তী হবে ধাপে ধাপে। আর যারা শয়তানের কাছে হেরে যাবেন তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কোথায়? আর যারা বলে কোথায়? জাহান্নামে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। এই 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 আমার কাছে কিন্তু জালিবেত আছে, কিন্তু সব দাও আমার সামনে থেকে, সব যাও। এই এই এদেরকে এখান থেকে তাড়াও। এই সব বাড়ি যাও, তাবারুকের সময় আসবা, যাও। এই জালিবেত লো, দুইজনে দুই দিক দিয়ে দুইটা জালিবেত দাও হাতে। গ্রামে তো সিবাটিবার অভাব নাই, আমরা শহরে না অভাব। বেতলো দুইটা, বেতলো এমনি কার করে রাখো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেক দিক থেকে অনেক ধরনের কথা বলেছি, তবে আপনারা জবানটাকে বন্ধ রেখে সবচেয়ে বড় বোকার মতো কাজ করছেন। কারণ জবান বন্ধ রাখে এক কৃপণ আর এক অহংকারী। কি আল্লাহ রাসূলকে নিয়ে কথা হচ্ছে, আপনারা মোড় নিয়ে বসে আছেন। ওরে বাপ রে বাপ, ওমা গোমা, আজরাইল আইলে 10 লাখ টাকা হাতে দিবে অথবা চেক দিবে। আজরাইল তুমি রিটার্ন করো। আবার আমার ছেলেটা কানাডায় থাকে, আজ 10 বছর দেখি না, আইও। দেখা দেওয়ার পরে তারপরে তুমি আমার কাছে আইসো, শুনবো? আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক কি না? অল মেন উইল ডাই। সকল মানুষ মরতে হবে না? আজরাইল কি ফিরে দিতে পারবে? নাকি গেটে শক্ত, বিল্ডিং এ শক্ত দরজা লাগাই দিবেন? আজরাইল ঢুকতে পারবে না, না? এরকম নি কোনো? আজরাইলকে দেখলেই তো প্রস্তাব পায়খানা শুরু হয়ে যাবে। দেহে থেকে রুহুটা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করবে, কিন্তু লাভ তো হবে না। কোন জায়গায় পালিয়ে থাকতে পারবে? এই একবার কি ভাবেন ওই ফিউচারের কথা? একবার কি ভাবেন কবরের কথা? আজকের পরে আপনাদের আশেপাশে যে গোরস্থান আছে, রাত্রে বেলা 12টার পরে যাইয়েন, দেখবেন দাঁড়ায় থাকতে পারবেন না জিন্দা অবস্থায়, অথচ এখানেই আপনি চিরজীবন থাকতে হবে। ছেলে মেয়েদের জন্য, বিবি বাল বাচ্চাদের জন্য ভবিষ্যৎ রচনা করছেন, একটা ভার কি ভাবছেন যে এরা আপনার বন্ধু হবে না শত্রু হবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। এই সন্তান বর্তমান প্রেক্ষাপটের যে পিতামাতা, এই বর্তমান সময়ের যে পিতামাতা, তাদের সন্তানগুলো কিয়ামতের দিন বোঝা হয়ে দাঁড়াবে। কেন বোঝা হয়ে দাঁড়াবে জানেন? কারণ এখনকার ম্যাক্সিমাম যুবকই পথভ্রষ্ট। এখনকার ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট, দুষ্ট, নষ্ট হয়ে গেছে। বলে হুজুর সমস্যা কি? এই যে আপনাদের মতো মুরব্বী মানুষগুলো, এই যে ওনাদের মতো মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে, পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কেন জানেন? কারণ বর্তমান প্রেক্ষাপটের যুবকরা ফলো করে নেইমারকে, ফলো করে মেসিকে, ফলো করে কোন সিনেমার নায়ককে, ফলো করে কোন হিন্দি সিনেমার গায়ককে। এইরকম করে করে যেই জায়গাগুলো মুসলমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই জায়গাগুলোকে এখনকার যুগের ছেলেরা আপন করে নিয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না, আপনাদের দুই কাঁধে দুই সিসিটিভি চিরস্থায়ীভাবে সেটিং করা আছে। আছে না ভাই? দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগাইলে কর্মচারীরা সারাক্ষণ আতঙ্কে থাকে। একটু রং করলে মালিক কিন্তু বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট। মালিকের কাছে ধরা পড়ে যাব, পানিশমেন্ট নিতে হবে, জরিমানা দিতে হবে। সেই সিসি ক্যামেরার ভয়ে আপনারা কত আতঙ্কে থাকেন। কিরে তুই কানে কানে কি কস? কি মনের কথা কইলে আমার কাছে কস? কি কইছে? কত কি কইছে? শোনো নাই? আচ্ছা এর কথা শুনলো না, শুনলে সমস্যা আছে। কি
না ভুল কইছি? এখন সোনার পালা কার কথা? আপনার। আমার না? এটা কি হেসা কইছি না? আরে বেটা তোমরা তো এত নষ্ট হইছো যুবক পোলাপাইনরে কইতেছি। আমি যখন তোমাদের মতো ইয়াং ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন এত মাহফিল হইতো? কয়েক গ্রাম মিলে কয়েক কিলোমিটার হেঁটে একটা মাহফিল পাইতাম আমরা, এক সপ্তাহ পরে 15 দিন পরে। তখন আমার বিশেষ করে আমার একটা মনে সারাক্ষণই কি থাকতো, ইচ্ছা থাকতো যে হুজুর যে চেয়ারে বসবে সেটার কাছে গিয়ে একবার হুজুরের দিকে তাকায় তাকায় আলোচনা শুনবো। সেই প্রেমটা ছিল বিদায়, হয়তো আল্লাহ আজকে গোটা পৃথিবীর জন্য নন্দিত একজন বক্তা হিসাবে আল্লাহ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? আর জোরে কথা বুঝে আসে? আমি যেটা বলতে চেয়েছিলাম, গত 18 ডিসেম্বর, আরে ভাই আমার তো ডিস্টার্ব করে ওরা চতুর্দিক থেকে, তোমরা জালিবেত নিয়ে ফিটটাই না কত জালিবেত নিয়ে যাও, জালিবেত নিয়ে যাও, চতুর্দিক দিয়ে যাও, চতুর্দিক দিয়ে এদিক দিয়ে যাও, তোমরা যুবকরা কয়েকটা যাও, জালিবেত নিয়ে যাও, এখানে ইচ্ছা মতো বাইন্দা ফিটটা তারপর আইও। বেয়াদব কোথাকার বেয়াদব। আপনারা আমার দিকে তাকান। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে কিন্তু গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছে না? কথা কন না কন। কত বাড়ি বাড়ি, কত গেইটে গেইটে, কত সমনিতে আপনার বিভিন্ন দেশের কি জানি তো ব্রাজিল আর আর্জেন্টিনা নি। জীবনে চেষ্টা করলেও তোমরা যাইতে পারবা না, সারা জীবন চেষ্টা করলেও যাইতে পারবা না। বরং আমরা যদি চেষ্টা করি, আমাদের যে পাওয়ার, আমরা যেতে পারবো। কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য তাদের দিকে নজর দেই নাই। বলে হুজুর কেন? তার কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা ফুটবল খেলেছে, তার হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট। আপনারা জানেন হাফ প্যান্ট পরনেওয়ালা একটা যুবক আর একটা যুবকের দিকে তাকানো যাবে কি যাবে না, এটা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, এবার জাবেরের স্ত্রীর কাছে খবর চলে গেল আমার নবী সকলকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হচ্ছে। কি হচ্ছে? আচ্ছা হেই আমি কোন মানে বরিশালে কইছি এক লাইন হাসতেও পারেন না, মিয়া অল্প দিনে হার্টের রোগী হবেন বললা গেল। হাসবেন, হাসিতে তো চাই পারেন নিচে দাঁতগুলো দেখি পরিষ্কার নি, ওই সব অনেক এমনি রইছে, ভাব ধরে রইছে। আরে বুঝছি আমি, রাহেন পকেটে ওয়াজটা শেষ করতে দিবেন নি নাকি? ওয়াজ করতাম, ঈমান বাঁচানোর দরকার না চাচা? ঈমান বাঁচানোর দরকার না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বানাইয়া কোনো কথা বলে না। অন্যরা নিজেদের সুবিধার জন্য, এই যে ধরেন আপনার নাম কি? মোহাম্মদ আলী ভাই, কি ভাই? ধরেন একটা এক্সাম্পল, উনি এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। কৌশলে একটা এক্সাম্পল আর কি, কৌশল। ও আচ্ছা আচ্ছা, ওই যে এখানে, ও আচ্ছা, আজকের মাহফিলের সভাপতি এবং মসজিদের সভাপতি, উনি বড় লোক। কি আপনার বোঝার জন্য বলছি, ওনাকে ব্যবহার করে সমাজে অপশক্তি, ওনাকে ব্যবহার করে, আমার দিকে তাকান আমি কি বুঝাইতে চাই, ওনাকে ব্যবহার করে সমাজে অপশক্তি টাকে প্রয়োগ করার জন্য ওনার মাথায় একটা এমনি ধৈর্য হাত রাত মোছা দিয়া বলবে, ভাই আপনাকে তো হযরত ওসমানের মতো লাগে। নাউজুবিল্লাহ কোন নিয়ে আন্তাজে না বুঝে সুবহানাল্লাহ কি? এখন উনি তো এত খুশি হইব, আরে কি কয় আমারে বলে ওসমানের মতো লাগে, আবার সব দিয়ে দেব হুজুর রে কি। কিন্তু উনি যদি চালাক লোক হয়, এই কইব, ভাই আপনার বয়স কত? এত। আপনি কি জীবনে কোনোদিন হযরত ওসমানকে দেখেছিলেন? এবার কিন্তু বান্দার মুখে অটো তালা ঝুলবে। ঠিক কি না বলেন? এইরকম বিবেক বিবেচনা নিয়ে চলাফেরা করবেন, কারণ ফিতনার জামানা চলে এসেছে। ঈমান নিয়ে বাঁচার কোনো রাস্তা, এত বেশি অপশক্তি দিন দিন বের হচ্ছে, এটা কিয়ামতের সিম্পটম। আমি নবীজি আমাদের মতন একটা এক্সাম্পল দিছি হাদিস শরীফ থেকে। এবার বন্ধু জাবিরের বাড়ির দিকে নবীজি রওনা হয়ে গেল। এবার জাবেরের স্ত্রীর কাছে খবর চলে গেল। জাবেরের স্ত্রী ডেকে ডেকে বলছে, আপনি কি নবীকে কয়েকজনের কথা বলেননি? কয় বলেছি, কিন্তু নবী সবাইকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যখন রওনা হলো, তার আগে আমার নবী বললেন, রুটির জন্য যে খামির তৈরি করেছে, আমি না যাওয়া পর্যন্ত রুটি বানাবে না।
যেই গোশত রান্না করতে দিয়েছে আমি না যাওয়া পর্যন্ত সেটা চুলা থেকে নামাবে না। বন্ধু নবীজির নির্দেশনা অনুযায়ী নবীজি চলে গেলেন। বন্ধু যাওয়ার পরে আমার নবী ওই গোশতের পাতিলের মধ্যে নবীজির বরকতময় থুতু মোবারক দিয়ে দিলেন এবং রুটির খামিরের মধ্যে আমার নবীজির বরকতময় থুতু মোবারক দিয়ে দিলেন। বন্ধু এবার শুধু রুটি বানাচ্ছে, রুটি বানাইতে বানাইতে বন্ধু এদিক দিয়ে খাবারও চলতেছে, রুটিও খাচ্ছে, গোশতও খাচ্ছে, খাইতে বন্ধু সবার খাবার শেষ হয়ে গেছে। এবার চাইয়া দেখে যেমন গোশতের পাতিল তেমন রয়ে গেছে, রুটির খামিরটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। মনে হয় যেন এখান থেকে কোনো মানুষ খায়নি। বন্ধুরে আমার, আপনারা বুঝতে পারছেন নি? কারণ দুইটা। কতজন নিয়ে গেছিল নবী জানেননি? আমার নবীর সঙ্গে নিয়ে গিয়েছিলেন বন্ধু 1000 জন। কতজন? 1000। কত হাজার? 1000 সঙ্গী গোশত খাইলো, রুটি খাইলো। বন্ধু পরে ঢাকনা সরাইয়া দেখে যেমন গোশতের রুটি তেমনই রয়ে গেছে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে। আজকে দেখেন কত মৌলবীর বাড়িতে দাওয়াত খাইতে গেলে মানুষ বেশি গেলে খাবার শর্ট পড়ে, ঠিক কিনা বলেন? এখানে দুইটা কারণ। কয়টা দিক? কয়টা? আমার শত্রু মনে করলে কিচ্ছু করার নাই। এখানে আমার কোন বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ নাই, আছে? আমি এসেছি সত্য বলার জন্য, সত্য পথের প্রতীক বানানোর জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য। বন্ধু কারণ আপনার ঈমান যদি মজবুত থাকে রে, আপনার অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। ঈমানটা যদি মজবুত না থাকে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য বলছি বন্ধু, যদি কোনো মানুষ দেখে যে তরকারিতে কেউ থুতু দিছে, এ আমরা সাধারণ মানুষ জীবনে খাইব, মুখে দিব, পিঠের বাতি সব খুইলা লাগবে পিঠটা, ঠিক কিনা? আর আমার নবীজির থুতু মোবারক, এটা বরকতের ছোঁয়া লেগে গেল। নবী কি আমরার মতো? আপনি কি 5 জনের খাবার দিয়ে 1000 জন খাওয়াতে পারবেন? আমার নবী মুষ্টিময় কিছু লোকের দাওয়াত ছিল, আমার নবী পুরো 1000 জনকে খাওয়ালেন, গোশত রুটির কোনো কমতি হলো না। নবী কি আমরার মতো? কথা বলেন না কেন? জীবনে কোনোদিন বিশ্বাস করবেন? আমার দিকে তাকান বন্ধু, একটু মন দিয়ে শোনেন। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে বন্ধু চাঁদ। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গেলেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলেন। আপনার আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। তারপরেও বলবেন নবী আপনার আমার মতো। মেরাজে যে নবী গেছে বিশ্বাস করেন কিনা? সবার বিশ্বাস আছে তো? মেরাজ অস্বীকার করলে আপনার নামাজ পড়ার দরকার নাই, কারণ আপনার ঈমান নাই, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে। এখান থেকে আমার নবী কি জিবরাইল অন্যান্য ফেরেশতারা এসে বন্ধু ঘুম ভাঙালেন। এখন জমজমের কিনারায় নিয়ে গেলেন, নবীজির সিনা মোবারক সাক করলেন জিন্দা অবস্থায়। কোনো ইনজেকশন দিতে হয়নি, অপারেশন থিয়েটারেও নিতে হয়নি। আপনাকে মানুষকে অপারেশন করতে হলে ইনজেকশন দিতে হয়, অপারেশন থিয়েটারে নিতে হয়, সেন্সলেস করতে হয়, ঠিক কিনা বলেন? 3 থেকে 6 মাস বন্ধ বেড রেস্ট দিতে হয়। আমার নবীর সিনা মোবারক সাক হলো, আবার অটো সেটিং হয়ে গেল। আমার নবী তাৎক্ষণিকভাবে বন্ধু আবার কি করলেন? মেরাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 7 আসমান পাড়ি দিতে 3,500 বছর। কথা কয় না? কত হাজার বছর? এখান থেকে চলে গেলেন বন্ধু সিদরাতুল মুনতাহা। বুরাককে মাইনাস করে রফরাফি চলে গেলেন আমার নবীর আরশ মোবারক। অনেক লম্বা আলোচনা, কারণ আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি, পুরো আলোচনা করছি না। আমার নবী যখন আল্লাহর আরশে কদম দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হাবিব, আসমানের শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে। এখন আমার নবী বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি চাচা কিচ্ছু মনে করবেন না, আমি একটু एग्जांपल দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীর 2 কাঁধের মধ্যখানে রাখলেন। আমার নবী
আমার নবী বলতেছেন যখন আমার কাঁধে আল্লাহর হাত কুদরতি হাতটা রাখলো, বুক পর্যন্ত আমার প্রশান্তি চলে আসলো, তখন আমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী আল্লাহর আরশ থেকে সব কিছু দেখে নিয়েছি। তারপরে বলবেন নবী আপনার মতো, বললে কি ঈমান থাকবে? কোন দিক দিয়ে কি নবীকে আপনার আমার মতো মনে হয়? মনে করা যাবে? বন্ধু, নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। সারা জীবন শুধু মুখস্থই বলে গেছে। বলে হুজুর এই ওয়াজ করছেন কেন? কারণ বর্তমানে মানুষ বেশিরভাগ ঈমান হারা হয়ে যাচ্ছে। কি হারা হয়ে যাচ্ছে? বন্ধু, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে টেকসই রাখতে হবে, অন্যথায় আপনার বাঁচার কোনো উপায় নাই। নবীর সাথে শত্রুতা করবেন বন্ধু, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল দেন। নবীকে যখন আবতার বললেন, আল্লাহ সহ্য করতে পারলেন না, নির্বংশ বললেন, নিঃস্ব বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা সেকেন্ডের জন্য বন্ধু সহ্য করে না। কি করে না? সহ্য করে না। সূরা লাহাবের শানে নজল পড়ে দেখেন, আলেমরা বুঝবে। অবতীর্ণ হওয়ার তাব্বাত ইয়াদা সূরা কেন নাজিল হলো? আবু লাহাব আমার নবীর সাথে যখন বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে তার গজবের ঘোষণা জানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। নবীর দুশমনের সাজা হয়েছে, আমরা খুশি না বেজা? ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। সূরা কলাম খুলে দেখেন 29 পারায় আয়াত একটা আছে, আল্লাহ বলেছেন তুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন, এর মধ্যে সবচেয়ে ছোট গালি 10 নাম্বারটা হলো হি ইজ এ বাস্টার্ড, তুমি জারজ। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, বাঁচার উপায় নাই। বন্ধু আমার দিকে তাকান, বিশেষ করে যুবক ভাইয়েরা, তোমরা বেশি ভালো করে শোনো, কারণ মুরব্বীদের ঈমান এখনো পর্যন্ত টেকসই আছে, তাদেরকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না। এই নব্য যুগের যুবকরা কিছু বোঝে না, তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ঠিক কিনা বলেন? যুবকদেরকে বলছি তোমরা আমার দিকে তাকাও। 557 সনে, কত? 557 সনে বন্ধু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বন্ধু। সেই মর্মান্তিক ঘটনাটা হলো আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে সরানোর জন্য বন্ধু দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান ছদ্মবেশে মুসলমানের স্বরূপে, মুসলমানের বেশে তারা কি করলেন? মদিনার আশেপাশে বন্ধু অবস্থান করলেন, কিন্তু মানুষ জানতো না ওরা যে খ্রিস্টান, ওরা মুসলমানের স্বরূপ ধরেছে। তারা এত সুফি সেজেছে, এত আল্লাহওয়ালা সেজেছে, এত বুজুর্গ সেজেছে। তারা দিনের বেলা বের হতো না, রাতের বেলা বের হতো, তারা মানে বুজুর্গ সেজেছে। বন্ধুরে আমার, তারা কি করলেন? নবী তারা জানতো যে মুসলমানের সবচেয়ে বড় পৃথিবীর শক্তি হলো, আখিরাতের শক্তি হলো নবী, মুসলমানদের নবী মুহাম্মদ। তারা নবীজির রওজা মোবারক থেকে নবীজির শরীর মোবারক সরানোর জন্য বন্ধু পায়ে তারা শুরু করলো। করতে গিয়ে বন্ধু তারা কি করলেন? এদিকে কি হিন্দুরের বিয়ে, ও মোর খোদা, যাক আল্লাহ মুগরে বাঁচাইছে, সব শয়তান এখানে চলে গেছে। কথা কর না কিরফিন নে আর জোরে, আমরা সব শয়তান আজকে এখানে। কোনখানে? কারণ শয়তান মিউজিক ব্রেন পার্টি যারা করে, শয়তান তাদেরকে লাইক দে, আর যারা মাহফিলে আসে তাদেরকে ডিসলাইক দেয়, ঠিক কিনা বলে? কিন্তু শয়তান ডিসলাইক দিলে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা আল্লাহর প্রিয় মাহবুব হতে চাই, ঠিক কিনা বলে? ওয়াজটা কি ভালো লাগে? করবনি? জানার দরকার না? কারণ সারা জীবন প্রেমের ওয়াজ করছি, প্রেমিকার খুঁজে পাই না, তো কি আর করব? এখন নবীর এগেনিস্ট পার্টি যারা, দুশমন যারা, তাদের সাজাটা কেমন হয় একটু দরকার আছে না জানানো? মানুষ জানলে ফিরে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার কি করলো বন্ধু? দুইজন মিলে কি করলেন? রাতের বেলা বন্ধু তারা বের, দিনের বেলা বের হতো না, রাতে বের হতো। নবীজির রওজা মোবারকের পাশে বন্ধু তারা আস্তানা গাড়ালো, তাঁবু টাঙালো। রাত্র যখন গভীর হতো, ও বন্ধু নবীজির কদম মোবারকের দিক দিয়ে কি করতেন? তারা একটা সুড়ঙ্গ করার চেষ্টা করলেন।
গভীর একটা ড্রেজিং করে নবীজির দেহ মোবারক বন্ধ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। প্রতিদিন রাত্রে তারা নবীজির রওজা মোবারকে ঢোকার জন্য মাটি খনন করে করে বন্দোবস্ত করে মাটিগুলো জান্নাতুল বাকিতে তারা রেখে দিত। এমন করতে 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 দেখেন আল্লাহর হাবিবের সাথে আল্লাহর কত গভীর প্রেম। বন্ধুরে আমার, ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমাকে দুশমন মনে করো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি বন্ধু, বাঁচার চেষ্টা করব। বন্ধু, দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। সিরিয়ার দিকে তাকিয়ে দেখো, তুরস্কের দিকে তাকিয়ে দেখো, মানুষগুলো নিবিড়ভাবে ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে, আমাদের বাংলাদেশের সেনারা যখন গেল প্রেস ব্রিফিং করলো, ওরা বলেছে রে কেমন করে লাশ উদ্ধার করব, লাশের দুর্গন্ধে থাকতে পারছে না, অথচ তারা মুসলমান। আপনারা সৌদি আরব পবিত্র ভূমি, যেই ভূমিতে আমার নবী শুয়ে আছে, আপনারা জানেন না ওখানে কত নোংরামি চলে। আমি গত রোজায় বন্ধু মক্কা মদিনায় ছিলাম, শেষ ইফতারি যখন শেষ ইফতারি করছি বন্ধু, আরব সাগরের পার, কোন সাগর? আমরা যারা গিয়েছিলাম বন্ধু আরব সাগরের পাড়ে বন্ধু ইফতারি করেছিলাম। এখান থেকে ফেরার পথে দেখেছি বন্ধু রোজাদাররা হজ করতে গিয়ে, হাজিরা উমরা পালন করতে গিয়ে ওখানে বিশাল একটা বন্ধু নেশাখানার, নেশা করার আস্তানা আছে। ওই নেশার আস্তানায় বন্ধু ঢুকে গেছে। এই জন্য বলছি, আমাদের জন্য বাংলাদেশ থেকে অনেক পয়সাওয়ালা, অনেক শিল্পপতি, অনেক কোটিপতি বন্ধু আমি ওখানে গিয়ে দেখেছি, ওখানে উমরার পালনের উদ্দেশ্য করে উমরা করে 10টা 12টা করে করার পরে সুযোগ পাইলে বন্ধু তারা নেশা করতে যায়। আমার নিজের চোখে আমি দেখেছি। এই জন্য বন্ধু কোন দেশকে ফলো করা যাবে না। আমার নবী আমাদের জন্য কোরআন হাদিস রেখে গেছে, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ রেখে গেছে, আহলে বাইতের আদর্শ রেখে গেছে। এই আদর্শে আদর্শিত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমরা। এদেরকে ফলো করেন, জীবন সুন্দর হবে, পরকাল সুন্দর হবে বন্ধু। আমার নিজের চোখে দেখেছি, আপনারা দেখেছেন সৌদি আরবে কনসার্ট হয়েছে, কোরআনে হাদিস শরীফ তারা একবারে হারাম, ঠিক কিনা বলে? কয়দিন আগে আরব কান্ট্রিতে ফুটবল টুর্নামেন্ট সেরেছে, এটা ছিল জুয়া খেলা। কথা বলেন না কেন? এই জন্য কোন দেশ, কোন ব্যক্তিকে ফলো করা যাবে না। ওই ব্যক্তিকে ফলো করবেন যেই ব্যক্তির কাছে সত্যিকার অর্থে কোরআন হাদিস আছে। বন্ধু এবার কি করলেন, আমার নবীজির কদম মোবারকের কাছাকাছি, খুব কাছাকাছি চলে গেলেন তারা নবীর দেহ মোবারক সরাইবার জন্য। এবার তৎকালীন সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি নবীর একজন সচ্চা আশিক রাসূল ছিল। কি সুলতান নুরউদ্দিন জঙ্গি তার নাম। যুবক ভাইয়েরা তোমরা শোনো, একটা মহল্লায় যদি 2 থেকে 5টা নবীর প্রেমিক যুবক থাকে, তাহলে এই সমাজের মধ্যে কোনো অপশক্তি ঢুকতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য বলছি যুবক রে, হৃদয় খুলে শোনো রে যুবক, এসেছো আছে, এসার সিরিয়াল আছে, দাদা এসেছে, বাবা এসেছে, আমি এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। এই জন্য ঈমানটাকে আগে থেকে মজবুত টেকসই করো, জীবনটা পুরো ধন্য হয়ে যাবে। এবার কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখালেন যে সুলতান এই ঘটনা চলছে, আমাকে নিয়ে চক্র চলছে। নবী বলে কিছু জানে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি বয়ান দিয়েছে, আমি একে কি 2 রাত্র নবীজিকে স্বপ্নে দেখলাম, নবীজি সশরীরে আমার কাছে হাজির গো। হাজির হয়ে যেই 2 খ্রিস্টান নবীজির দেহ মোবারক ওই রওজা মোবারক থেকে সরাইবার চেষ্টা করতেছে, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ওই 2 জনের চেহারা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জিন্দাবাদ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলে। এইরকম পাগল কয়েকটা ফাইলে আর কি চলছে গাড়ি, মামার বাড়ি, আর কি গাড়ি থামে? কথা বলেন না কেন? কি মামার বাড়ির গাড়ি, যেই গাড়িটা মামার বাড়ি যায় এটা বেশি মজার না? আর বিয়ে এখনো যে মেয়ে চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন মামার বাড়ি গেলে মনে যে ছোট্ট কৈশোরে ফিরে গেছে। এত মজা পাই মামার বাড়িতে গেলে। আমি মামার বাড়িতে বেড়াইতে গেলে এই ওয়াজ কিন্তু অনলাইনের মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি যদি মামার বাড়িতে কোনোবার ঢুকতে পারছি, আমার মা কিন্তু আমাকে মামার বাড়িতে আনতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। কারণ মামার বাড়ি রসের হাড়ি, মামার বাড়ির রস এটা এত মধুময়, চাচা জেঠার কাছে সেটা পাওয়া যায় না যেটা মামার বাড়িতে পাওয়া যায়, ঠিক কিনা বলো?
এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি পঙ্গে পাগল হয়ে গেল, আমার নবী আমার ঘরে হাজির হলো রে, এখন আমাকে কাজ তো করতে হবে। এবার বন্ধু কি করলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই 20 জন যোদ্ধাকে নিয়ে তিনি মদিনায় কদম মোবারক বাড়িয়ে দিলেন। আসার পরে বন্ধু মদিনাতে এলান করে দিলেন, কি করে দিলেন, মদিনায় এলান করে দিল যে সকল মদিনাবাসীকে পুরস্কৃত করব। পুরস্কার মানে কি বুঝছেন নি? সুলতান নুরউদ্দিন জঙ্গির বুদ্ধি দেখেন বন্ধু, নবীর প্রেমিকের বুদ্ধি। সুলতান নুরউদ্দিন জঙ্গির বুদ্ধি হলো, যাকে আমি পুরস্কার দিব তার চেহারা আমি দেখব, নবীর দুশমনকে আমি চিনতে পারবো, অ্যাকশন নিতে পারবো। ও বন্ধু মদিনায় চলে গেল, ওনার ওই গিফট তুমি একজন 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 করে বন্ধু দিতে থাকলেন, দিতে 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 বন্ধু দিতে দিতে বন্ধু সব মানুষকে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল। কিন্তু নবীজি দুইটা চেহারার মানুষকে দেখিয়েছেন, এই মানুষ তো খুঁজে পায় না। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি মানুষকে প্রশ্ন করলো, তোমরা বলো না আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আসেনি? এবার মদিনাবাসী বলতেছে, 2 জন লোক এখনো পর্যন্ত বাকি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী। এবার বলতেছে বন্ধু 2 জন বাকি আছে, ওরা খুবই ফরেজগার, খুবই বুজুর্গ, দিনের বেলা বের হয় না, তারা ইবাদতে থাকে, রাতে বের হয়। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, আর কোনো কথা নাই, এই দুইটাই হলো নবীর দুশমন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা সবাই আমাকে তাদের কাছে নিয়ে চলো। এবার তাদের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এবার বন্ধু সেই তাঁবুর কাছে যখন গেলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, আপনারা 2 জন বের হয়ে আসেন। ওরা 2 জন বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বলল সুলতান নুরউদ্দিন জঙ্গি, বিছানা সরাও। বিছানা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু এবার দেখলেন বিছানার নিচে বন্ধু তক্তা বিছানো, কয় তক্তা সরাও। তক্তা যখন সরানো হলো, তক্তা সরানোর পরে বন্ধু এবার নজর দিয়ে চাইয়া দেখলে তক্তার নিচে দিয়ে বন্ধু এত একটা মোটা সুড়ঙ্গ করেছে, সুড়ঙ্গ করেছে বন্ধু। প্রতিদিন রাত্রে বেলা এই সুড়ঙ্গ করতে 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 বন্ধু কোথায় চলে গেল, নবীজির একেবারে কদম মোবারকের কাছে চলে গেল। এবার কি করলেন, সকল উপস্থিতির সামনে ওই 2 নবী দুশমন ছদ্মবেশী, এখন কিন্তু আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা আসবে, কিন্তু সাবধান থাকতে হবে। আপনার আমার ঈমান চুরি করে তাদের দল ভারী করার জন্য। বলে হুজুর লাভটা কি? লাভ হলো তারা হলো বেঈমান কাফের মুশরিকদের দালাল। বলে হুজুর মুখস্থ বলছেন, নো, আপনারা সবাই জানেন যে কারবালা হয়েছে, জানেন কি জানেন না? কারবালা হয়েছিল 61 হিজরিতে, যিনি জান্নাতের সরদার, যুবকদের যারা ইমানদার যুবক তাদের সরদার হলো জান্নাতি ইমাম হাসান হুসাইন, 2 ভাই। এটা আমি মুখস্থ বলছি না, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে নাসিরাবাদ মধ্যপাড়ার যুবক, তোমরা সবাই শোনো, ইয়াজিদ বাহিনীর সাথে প্রেম করো না। ওই নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন 2 ভাইয়ের সঙ্গে প্রেম করো, তোমাদের জান্নাতে লিডার হবে এবং জান্নাতে তোমাদেরকে ওই 2 ভাই রিসিভ করবে। বলো হুজুর কেন রিসিভ করবে? তারা বলবে তারা আমার নানার পাগল, নানার গোলাম, তাদের দায়িত্ব দিয়েছেন কে? আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন 2 ভাই দুনিয়ায় আমার 2টা ফুল। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই পাওয়ার ইন দা ওয়ার্ল্ড। দুনিয়ার 2টা ফুল হলো আমার 2 কলিজার টুকরা। এই ইমাম হুসাইনকে কতল করছে কিনা? কথা কন না কেন? তাই সেই বাহিনীটার নাম কি? ইয়াজিদ বাহিনী। এই জন্য আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কথা কন না কেন? আপনারা কি কোন চরিত্র বানিয়ে আছেন? এখন আমাদের দেশে অনেক মৌলবী বের হইছে, ইয়াজিদের পক্ষেও কথা কয়। আপনারা শুনেন কিনা জানি না। ও বন্ধু, এদের বক্তব্য শুনলে ঈমান চলে যাবে, সাবধান, ওদের বক্তব্য শুনবেন না। বলে হুজুর ইয়াজিদ কেন গো ইমাম হুসাইন হাসান হুসাইনকে জান্নাতের সরদারকে কতল করলো? তার কারণ হলো ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি হলেন একজন ইহুদি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে দিয়ে বন্ধু নষ্ট পরিবেশ তৈরি করত, চুরি জোরে নাউজুবিল্লাহ।
এই জন্য শারজুন বিন মানসুর রুমি ইয়াজিদের উপদেষ্টায় নষ্ট বনা ইহুদির নির্দেশে পৃথিবীর লোভ লালসায় রাসূলের কলিজার টুকরাকে কতল করার দায়িত্ব দিল। তারা পৃথিবীর লোভে জান্নাতের সরদারকে কতল করলো। মূলত ইমাম হুসাইনের জয় হইছে না ইয়াজিদের? আজকে কত ঘরে ঘরে হুসাইন নাম আছে? পৃথিবীর ইতিহাসে কোন মুসলমানের ঘরে কোন বেঈমানের সন্তানের নাম ইয়াজিদ রাখে না। কথা কন না কেন? তাহলে ইয়াজিদ কি লসে পড়ছে না লাভে? এত বেশি লস সেটা ইমানদাররা কিয়ামতের দিন দেখবে বন্ধু। এই জন্য বলছি সাবধান হতে হবে। তখন সুলতান নূরউদ্দিন জঙ্গি তিনি কি করলেন? সকল উপস্থিতির সামনে জিন্দা দুইটা মানুষকে আগুন লাগিয়ে একেবারে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীর দুশমনের সাজা হয়েছে, আমরা মুসলমান খুশি না বেজার? আরো জোরে বলেন। বলে হুজুর এটা কি কোরআন হাদিসে আসেনি নবীর দুশমনকে হত্যা করে ফেলতে হবে? অবশ্যই আছে বন্ধু। এখন যারা মদিনায় যাবেন, যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন, দেখছেন কিনা সীসা ডালা দেওয়াল? দেখছেননি? আমি নিজে চোখে বন্ধু দেখেছি। নবীর সঙ্গে আবু বকর ওমর আছেন না নাই? আবু বকর ওমরের মাজার শরীফ রওজা শরীফ পর্যন্ত বন্ধু সীসা ডালা দেওয়াল দিয়ে বন্ধু অবরোধ করে দিয়েছেন, একেবারে বন্ধ করে দিয়েছেন। তার কারণ কি জানেননি? পৃথিবীতে কিয়ামতের আগে একটা দল বের হবে, সেটার নাম হলো রাফিজি। কি একটা দল বের হবে, সেটার নাম হলো রাফিজি। বড় নষ্ট মনা মানুষ বন্ধু। এই রাফিজিদের একটা চরিত্রের খবর কি বলবো, এটার সাথে যুক্ত করব? একটু জানার দরকার আছে না নাই? তুই কি কইতাম? হ্যাঁ, আমাদের আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বলছি। তাদেরকে চিনবেন কেমনে? তারা সাহাবায়ে কেরামদেরকে বন্ধু অ্যাঙ্কার করে কথা বলবে, সাহাবায়ে কেরামদেরকে ছোট করে কথা বলবে। রাফিজিরা 40 জনের একজন সদস্য তৎকালীন সময়ে বন্ধু মদিনার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, ও বন্ধু তাকে হাত করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ তাদের রওজা থেকে সরানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের এই দরবারে এই রওজার যিনি খাদেম ছিলেন, সত্যিকার অর্থে একজন নবী প্রেমিক এবং বন্ধু সাহাবায়ে কেরামের প্রেমিক ছিল বন্ধু, তাকে হাত করে। আপনার সমস্যা না? ওয়াজ করব? ভাল লাগে আমার, কিন্তু আপনাদের দুজনকে কিন্তু একদম ভেরি পছন্দ হয়েছে, একে অনেক বেশি পছন্দ হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কেন পছন্দ হয়েছে? এইসব ইয়াং ম্যানরা যখন প্রাণ খুলে ওয়াজগুলো শুনবে, ব্রেনে ঢুকাবে, তখন কিন্তু অপশক্তি মানুষের ঈমান নষ্ট করতে পারবে। এই জন্য আমি যেখানে যাই, কারণ মুরব্বীদেরকে ভালোবাসি না বাসি, মুরব্বীদেরকে অনেক ভালোবাসি, কিন্তু যুবকদের দিকে বেশি তাকাই থাকি, কারণ সমাজকে পরিবর্তন করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যুবশক্তি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, রাফিজিদের কয়জনের সদস্য? 40 জনের সদস্য বন্ধু। তখন বড় নেতার সহযোগিতা নিয়ে আবু বকর ওমর 2 জনের লাশ, তাদের এই পবিত্র দেহ তাদের রওজা থেকে সরানোর জন্য তারা রওজা পর্যন্ত চলে গেল, কোদাল নিয়ে, শাবল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে। বন্ধু কিতাব প্রমাণ করেছে বন্ধু, সেই খাদেম ছিল বন্ধু সেদিন সেই অবস্থা দেখে তাদের চোখের, খাদেমের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হয়েছে। কি করছো রে? যিনি সিদ্দিকী আকবর, যিনি সিদ্দিকী আকবর, যিনি ওমর, যে ওমর ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানবাসী আনন্দিত হয়েছিল, তাদের লাশ এখান থেকে নিয়ে যাবে, শাবল নিয়ে, খন্তা নিয়ে, কোদাল নিয়ে বন্ধু ঢুকলো, তাদের দেহ এখান থেকে বের করে নিয়ে যাবে। এই জন্য বন্ধু যখন তারা 40 জনের সদস্য তাদের ডেড বডি, তাদের দেহ, পবিত্র দেহ যখন এখান থেকে বন্ধু উঠানোর জন্য, বের করার জন্য যখন চেষ্টা করলো, তখন এই 40 জন রাফিজির বিশাল একটা টিম বন্ধু মাটিটা ফাঁক হয়ে গেল। তখন সাথে সাথে মাটি তাদেরকে গ্রাস করে ধ্বংস করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো জানতে হলে বন্ধু ইতিহাস জানতে হবে, কোরআন হাদিসের সঠিক তথ্য জানতে হবে, তাহলে আপনার আমার ঈমান টেকসই হবে। আমার দিকে তাকান, বলে হুজুর তাদের পাওয়ার কি? আমি আগেই বলেছি বন্ধু, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, বলি কি বলি না? আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও সত্য, ঠিক কিনা?
বন্ধুরে আমার, আমার নবীর দেহ মোবারক বের করার চেষ্টা করলো দুই রাসূলের প্রিয় দুই সাহাবী হযরতে আবু বকর ওমরের দেহ সেখান থেকে সরাবার চেষ্টা করলো। এই জন্য বন্ধু তাদের চতুর্দিকে সীসা ডালা দেওয়াল করে দিয়েছে। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো অপশক্তি তাদের দেহকে এখান থেকে স্থানান্তর করতে পারবে না। বেয়াদবি করা যাবে নবীর সাথে? আরো জোরে বলেন, করা যাবে? কোনো ভাবে করা যাবে? কোনো ভাবেই করা যাবে না। আমাদের বর্তমানে ঈমানকে মজবুত করতে হবে আগে, তারপরে আমরা আমল করব, ঠিক কিনা বলেন? আমার কাছে একটা রিকোয়েস্ট, পিতামাতা নিয়ে একটু আলোচনা, তারপর একটা অনুরোধ করেছেন, সে অনুরোধ করব। দাদা কমে যাইতে আছেন মোরে তুইয়া? আরে না, বরিশাল্লা কথা কইছি। একটা গজল গাইতে হাদিয়া লাগবে, গজল গাইতে। দেখছেন নি হাদিয়ার কথা কওনে কিন্তু ঠোঁট বন্ধ করে লাইছে। আরে ভাই এটা তো তোমাদেরকে পরীক্ষা করছি, প্রেমের ইন্টারভিউ নিছি। হ্যাঁ আচ্ছা, আগে কি ওয়াজটা করে লই মা বাপ নিয়ে। আমার কমিটির লোক একটু রিকোয়েস্ট করেছে মা বাবা নিয়ে ওয়াজ করতে, একটু করব। ছোট্ট একটা হাদিস শরীফ শুনে শোনাবার, বেশি কিছু না, কারণ আমার অনেক কাজ বাকি আছে। শুনবো? শুনবেন? বন্ধুরে আমার, তিনজন লোক সফরে বের হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? তিনজন লোক সফরে বের হলো। সফর করতে 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 দিন ফুরিয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করতেছে। যখন তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, হঠাৎ করে বন্ধু বড় একটা পাথর, না কিছু লাগবে না, বড় একটা পাথর বন্ধু, তারা যে গুহার ভিতরে যে দরজা দিয়ে ঢুকছে, দরজা আছে না, দরজা দিয়ে ঢুকছে, কুদরতি এক বিশাল পাথর বন্ধু। আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন। বিশাল বড় একটা পাথর, তারা যে গুহার মধ্যে দরজা দিয়ে ঢুকেছে, দরজার মাঝ মুখোমুখি পড়ে দরজাটা ব্লক করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই যে পাথর সরাবে। পৃথিবীর কোনো ডেজার্ট, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মেশিন এই পাথর সরাতে পারবে না। হুজুর গো, তাহলে কি হবে? হাদিস শরীফ দেখেন কত মজার। এই জন্য আমি বলেছি ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, ক্লাসে মন দিয়ে যিনি বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক কিনা বলে? আর জোরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসপি হয়, ডিসি হয়, বিভাগীয় কর্মকর্তা হয়, যেগুলো ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলে? আর জোরে ওয়াজের প্রোগ্রামে এসে ছাতক পাখির মতো বসবে, মনটা একেবারে হুজুরের ভিতরে চোখের দৃষ্টির জবানের দিকে নিয়োজিত করে দেবে। এগুলো হলো ওয়াজের ময়দানের সবচেয়ে বড় বুদ্ধিমান স্টুডেন্ট। তথ্য নিয়ে যান বন্ধু। কয়জন লোক? তিনজন লোক। তারা আবার মনে মনে চিন্তা করতেছে এখন কি করব। এখন তিনজন মিলে একটা পরামর্শ করলো। পরামর্শটা হলো, এই পাথর তো পৃথিবীর কেউ সরাতে পারবে না। আমরা যে গুহার মধ্যে অবস্থান, বিপদে পড়ে গেছে, এটা পৃথিবীর কেউ তো জানেও না। এখন তিনজন মিলে পরামর্শ করলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ দেখি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা। এবার প্রথম ব্যক্তির সিদ্ধান্ত হলো, প্রথম ব্যক্তি ফার্স্ট পারসন যিনি, ওনার বন্ধু সিদ্ধান্তে তিনি ফাইনাল হলো। ওনার জীবনের একটা কর্ম ছিল কি জানেননি? উনি ছিলেন একজন কাঠুরিয়া। সকাল হলে কাঠ কাটতে যাইতো বন্ধু, কাঠ কেটে এনে বিক্রি করে জীবন জীবিকা চালাইতো। কাঠুরি একদিন কাঠ কাটতে গেলেন, জঙ্গলে দেরি হয়ে গেল। জঙ্গল থেকে ফিরে আসলেন, তার ঘরে একটা দুধ দহন করার প্রাণী ছিল। এখন তিনি দেরি করে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে এসে দেখে মা বাবা দুইজনই ঘুমিয়ে গেছে। এরা কিন্তু প্রতিদিন এসে দুধ দহন করে মা বাবাকে খাইতে দেয়। আজকে আইসা দেখে মা বাবা দুইজন বন্ধু ঘুমিয়ে গেছে। এখন কি করব? তিনি কি করলেন? লাকড়ি টেক রেখে তিনি দুধ দহন করলেন। পাত্র হাতে নিয়ে, দুধের পাতিল হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমাকে একটু দুধ দাও না। বাবা বলতেছে, প্রতিদিন কাঠ কেটে এসে আমি আমার মা বাবাকে দুধ পান করাই, আজকে আমার দেরি হয়ে গেছে, আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে তোমাকে খাওয়াতে পারবো না। অথচ নিজের ওরসের সন্তান। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রতি কত গভীর প্রেম সন্তানের। এই আজকে এই সন্তান বিপদে পড়েছে, অন্ধকারে গহীন পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কে? আল্লাহ। এবার বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে বা সন্তান দাঁড়িয়ে রইল, কাঠুরিয়া দাঁড়িয়ে রইল।
দাঁড়াইয়া থাকতে 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 বন্ধু এবার বন্ধু সকাল হয়ে গেল, রাত্র পার হয়ে গেল। মা বাবার ঘুম ভাঙলো, হাত মুখ তারা ধুলো, ধুত করার পরে মা বাবাকে দুধ পান করালেন। এখন ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মনিব, ওই দিন যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ, প্রেমময় আচরণ করেছিলাম, এটা একমাত্র তোমাকে খুশি করার জন্য। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। আল্লাহর কুদরতে সরে গেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন, কোন জন? এখানে কিন্তু দ্বিতীয় জনদের, দ্বিতীয় যেই ব্যক্তি, এই ব্যক্তির এই উসিলা থেকে যুবক যুবতীদের অনেক কিছু শিকার আছে বর্তমানে এলাকার, অথবা মিডিয়াতে যারা আলোচনা শুনবে তাদের, যুবক যুবতী ইয়াং ম্যানদের। দ্বিতীয় ব্যক্তির কাজ হলো উনি ওনার চাচাতো বোনকে ভালোবাসতেন। অনেক চেষ্টা করেছেন বন্ধু, তাকে ভালোবেসে তার শারীরিক খিদা মিটানোর চেষ্টা করেছেন। হাজার চেষ্টা করেও মেয়েটাকে সে গায়েল করতে পারলো না। দ্বিতীয় ব্যক্তি, কোন ব্যক্তি? গায়েল করতে পারলো না। যখন পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তৎকালীন সময়ে যখন দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার বন্ধু কি করলেন? দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে বন্ধু এবার কি করলেন? তার এই চাচাতো বোনটাকে সে কাছে পাইলেন, 200 দিরহাম দিলেন। কয় শত? চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কয় শত? বলো না কেন? 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে বন্ধু মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেলেন। একটা যুবক যুবতী কাছে গেলে কি হয় আপনারা জানেন। একেবারেই মেয়েটার কাছে চলে গেল ছেলেটা। ছেলেটা যখন কাছে চলে গেল, কাছে চলে যাওয়ার পরে এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলে, থামো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এই যুবক ছেলেটাকে মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি থামো। যিনি আমাকে কবুল করে মোহরানা দিয়ে বিয়ে করে বউ করে যিনি তার ঘরে আমাকে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। তুমি আমাকে টাচ করো না। কি করো না? তুমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তুমি আল্লাহকে ভয় করো, আমাকে টাচ করো না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটার এত বেশি কাছে চলে গেছে ছেলেটা, এখান থেকে কোনো ছেলে মেয়ে কোনোদিন ফিরতে পারে না। যখন বলল যিনি আমার স্বামী হবে তার জন্য আমাকে সতীত্ব রক্ষা করতে হবে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলেন? ছেলেটার সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে চলে গেলেন এবং বললেন, তোমাকে যে আমি 200 দিরহাম দিয়েছি সেই দাবিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন ওই ছেলেটা বিপদে পড়েছে। ওই যে মেয়েটার কাছ থেকে কাছে গিয়ে ফিরে এসেছে, নোংরা কাছ থেকে ছেড়ে এসেছে আল্লাহকে ভয় করে। এবার এই যুবক ডাক দিয়ে বলে, মনিব, ওই দিন যে আমি কাজটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য, যদি তো আমার এই কর্ম তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি, বন্ধু চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে। দুইটা অপশন। কয়টা? 3 নাম্বারটা হলো আরো বড় শিক্ষা। এই দেশের বড় বড় মালিক যারা আছে, শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, বড় বড় যারা বড় বড় প্রভাবশালী আছে, কাজের লোক দিয়ে কাজ করায়, তাদের জন্য আমার মডেল শিক্ষা। চাইয়া দেখো ওখানে যতগুলো ওট, বকরি, বেড়া যা দেখা যায় সব তোমার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সুবহানাল্লাহ। সব কি? এখন ওই ব্যক্তি বলতেছে, ওই কাজের লোক বলতেছে, শ্রমিক বলতেছে, আমার সাথে ঠাট্টা করেন। কয় না, যেদিন তোমার এই পারিশ্রমিক মজুরি আমার কাছে রেখে গিয়েছিলেন সেই দিন আমি এটাকে বিনিয়োগ করেছিলাম, বাড়তে 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 আজকে সব হয়েছে। এইগুলো আমার নয়, সব তোমার হক, তুমি সব কিছু নিয়ে যাও। ওই লোকটাকে সব দিয়ে দিলেন বন্ধু। ওই ব্যক্তিটা যখন দিয়ে দিলেন, আল্লাহ খুশি না বেজার? ওই তৃতীয় ব্যক্তি ডাক দিয়ে বলে, মনিব, ওই দিন যে কাজটা করেছিলাম শুধু মনিব তোমাকে খুশি করার জন্য, ওই দিনের কাজ যদি তুমি কবুল করে থাকো, ওই কাজের উসিলায় আমাকে বিপদ থেকে বাঁচাও। এবার ওই বিপদ থেকে বাঁচানোর জন্য দোয়া করতে দেরি, পাথরটা পুরোটাই সরে গেল। 3 জন বের হয়ে যায়।
এখানে মা বাবার সাথে ভালোবাসার প্রমাণ আছে না নাই? এই জন্য পুরো হাদিস শরীফটা শোনা